তো বন্ধুরা বেরিয়ে পড়েছিলাম নিজের একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। কোথায় বলো তো? হ্যাঁ বন্ধুরা, তোমরা এখন হয়তো গেস করতে পারছো না, তবে ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই গেস করতে পারবে বা দেখলেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো আর আমি আমার এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো আমরা প্রায় 14 জনের একটা গ্রুপ শিয়ালদা স্টেশন থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। খুব মজা হয়েছিল ট্রেনে যেতে যেতে, সবাই খুব আনন্দ করেছি। গান, নাচ থেকে শুরু করে সমস্ত রকমের আনন্দ কিন্তু আমরা ট্রেনে বসে করেছি। এবং যেতে যেতেই প্রায় আমরা শিলিগুড়ি যেতে যেতেই আমরা কিন্তু পাশ দিয়ে দারুণ সুন্দর চা বাগান দেখতে পাচ্ছিলাম, যেটা কিনা আমার জীবনের প্রথমবার। আমি এর আগে এরকম কোনো চা বাগান দেখিনি, কারণ আমি এর আগে কোনোদিন পাহাড়ি এলাকায় যাইনি। তো এটাই ছিল আমার জীবনের প্রথমবার, যেটা কিনা। আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এবার যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি কিন্তু সিকিমের রাজধানী গ্যাংটক। আমাদের প্রথম টার্গেট হলো, আমাদের প্রথম উদ্দেশ্য হলো গ্যাংটকে যাওয়া এবং গ্যাংটকে গিয়ে গ্যাংটকের কিছু সাইট সিনিং করা, এবং তারপরে আমাদের ওখান থেকে টার্গেট হলো নর্থ সিকিমে যাওয়া। তো নর্থ সিকিমে গিয়ে আমরা পুরো বিষয়টা তোমরা দেখতে পাবে। তো ফাইনালি স্টেশন থেকে নেমে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল, সবাই সবার লাগেজ তোলা নিয়ে ব্যস্ত ছিল। তো ভিডিওতে এটা হলাম আমি, দেখতেই পাচ্ছ। আমি পরবর্তীতে ফুটেজে তোমরা কিন্তু আমার ফেসটা খুবই কমই দেখবে, কারণ আমি বেশিরভাগটাই তোমাদেরকে দেখানোর জন্যই ব্যস্ত থাকবো। আমি তো নিজে তো দেখেছি, আমি চাই না যে, আমার এটাই উদ্দেশ্য যে তোমরাও আমার সঙ্গে সঙ্গে বিষয়টা একটু দেখে নাও। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাহাড়ি রাস্তা, দারুণ লাগছিল। পাহাড়ি লোকেশানটা সত্যি কথা, যারা একবার পাহাড় দেখেছে তারা, আমার মনে হয় সেকেন্ড টাইম তাদের 100% আর একবার আসতে হবে। তো আমারও মন চাইছিল আমি আবার যাব। তো দারুণ পাহাড়ি রাস্তার পাশ দিয়ে তিস্তা নদী বয়ে গেছে। দেখতে পাচ্ছ যে নদীটা, এই নদীটার নাম হলো তিস্তা নদী। তোমরা সবাই জানো যে তিস্তা নদী। তো নদীটার দারুণ লাগছিল, নদীর পাশ দিয়ে পাহাড়, ওয়াও, জাস্ট ওয়াও, মন ভরে গেছিলো। জীবনের কি বলবো, এই কটা দিন আমি সত্যি এত সুন্দরভাবে কাটিয়েছিলাম, যেটা কি না বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো তোমরা একবার হলেও এসো আর দেখতে থাকো পুরো ভিডিওটা, খুব আনন্দ পাবে, খুব মজা পাবে, আর মনে হবে যে হ্যাঁ একবার যাই, ঘুরে আসি সিকিম থেকে। তো বন্ধুরা, শিলিগুড়ি স্টেশন থেকে প্রায় 6 ঘন্টা রাস্তা, যেখানে তোমাদের শিলিগুড়ি থেকে তোমাদের গ্যাংটকে পৌঁছাতে তোমাদের কিন্তু প্রায় 6 ঘন্টা লেগে যাবে। তো মাঝ রাস্তায় আসতে আসতে আমাদের হোটেল কিন্তু, দুপুরের যে খাবারটা, আমরা একটা হোটেলে কিন্তু চলে এসেছিলাম। এখান থেকে আমরা ভেবেছিলাম যে দুপুরের খাবারটা খাবো। তো এটা হলো সব থেকে ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের, কারণ কি এই হোটেলে এত কি বলবো, এত দাম খাবারের, যেটা কিনা আমরা ভাবতে পারিনি। এক প্লেট ফ্রাইড রাইস যার দাম হলো 150 টাকা, তার সাথে তুমি যদি আবার এক প্লেট চিলি চিকেন নাও, তার দাম হলো 200 টাকা, যেটা কিনা একজনের মনে হয় হবে না। তো আমরা ভুল করে চলে গেছিলাম। তো আমি বলবো না তোমরা এখান থেকে খাও, তোমরা অন্য কোনো একটা হোটেল খুঁজে নেবে। রাস্তায় ড্রাইভারের সাথে বললে তারা তোমাদেরকে দেখিয়ে দেবে। তো আমরা না বলেই ড্রাইভার আমাদের এখানে ঢুকিয়ে দিয়েছিল। তো আমরাও বুঝতে পারিনি যে এখানের খাবারটার দাম এত হবে, সেটা সত্যি সত্যি আমরা বুঝতেই পারিনি। তো বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছিলাম, কারণ তারপরে আর ভিডিও করতে পারিনি। তো তোমাদের একটা হোম ট্যুর একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে একটা সিঙ্গেল বেড এবং একটা ডুয়েল বেড আছে, সাথে সোফা টোফা আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বাথরুমটা খুব সুন্দর বাথরুম ছিল, সব কিছু ক্লিনিং ছিল, কোনো সমস্যা ছিল না, সব কিছু পরিষ্কার। আর এখানে গরম জলের ব্যবস্থাও ছিল, গিজার দেখতে পাচ্ছ, গিজারটাও ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, বেশ ভালো। তো ফাইনালি আমরা রুম থেকে চেঞ্জ করে আমরা গ্যাংটকের যে এমজি মার্কেট, তোমরা জানো নাম করা এমজি মার্কেট আছে, যেটার নাম এমজি মার্কেট, মহাত্মা গান্ধী মার্কেট। সেই মার্কেটে চলে এসেছিলাম একটুখানি সন্ধ্যাবেলার যে একটা টিফিন করার জন্য এবং রাতের খাবারটা নেওয়ার জন্য। তো ফাইনালি আমরা এখানে চলে এসেছিলাম। দারুণ জায়গা, লোকেশনটা খুব সুন্দর, তোমরা একটু লোকেশনটা দেখো। এখানে এসে আমরা অনেক খাবার খেয়েছিলাম, মোমো এবং অন্যান্য রোল ফোল সব কিছু পাওয়া যায় এখানে, এবং এমনকি এখানে শীতের পোশাক পর্যন্তও কিন্তু পাওয়া যায়। আমরা মার্কেটেও গেছিলাম, সেগুলো তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে। ভিডিওটা পুরো দেখতে থাকো, খুব মজা পাবে। তো তোমরা মার্কেটটা একবার দেখতে থাকো। ফাঁকা হয়ে গেলে তুল